ভবানীপুর। দ্বিতীয় দফাতেও দিনভর পথে ঘাটে ঘুরে বেড়ালেন পদ্মপ্রার্থী শুভেন্দু অধিকারী। বহিরাগত ধরতে বাহিনী নিয়ে ছুটলেন বিভিন্ন প্রান্তে। আর দিনের শেষে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা ভেজালেন হেভি ওয়েট এই বিজেপি প্রার্থী। প্রথম দফায় নন্দীগ্রামের বুথে বুথে ঘুরে বেরিয়েছিলেন। দ্বিতীয় দফায় ভবানীপুরে একই ভূমিকায় শুভেন্দু অধিকারী। বুধবার দিনভর কার্যত রাস্তা থেকেই ভোট পরিচালনা করলেন বিজেপি প্রার্থী। সকালে খিদিরপুরে পুজো, এরপর চক্রবেড়িয়ায় বিজেপির পার্টি অফিস। সেখান থেকে মিত্র ইনস্টিটিউশনের ভোট কেন্দ্র ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। বৃষ্টি ভেজা সকালে ছাতা মাথায় নিয়ে দাবি করেন 30,000 ভোটের ব্যবধানে তিনিই জিতছেন। আমি 7টা ওয়ার্ডে লিড নেব, উনি 77 এ লিড নেবেন। 30,000-এর বেশি ভোটে জয় নিশ্চিত। 30,000-এর বেশি ভোট। চেতলা গার্লসে উনি 6টা বুথে একদম হারেন দেখবেন। বেলার দিকে শুভেন্দুর গাড়ি কালীঘাট চত্বরে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। পদ্মপ্রার্থীকে দেখে চোর চোর স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ওঠে জয় বাংলা স্লোগানও। বিক্ষোভের মুখে পড়ে ফোনে কেন্দ্রীয় বাহিনী ডাকেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন এলাকায় বহিরাগতদের ঢুকিয়েছে তৃণমূল। তারপরই ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। বহিরাগত ধরতে বাহিনীকে সঙ্গে নিয়েই দৌড়তে দেখা যায় পদ্মপ্রার্থীকেও। যতক্ষণ না অবজারভার আসতে যাব, ভোট বাড়ছে আমার। ভবানীপুর ভদ্রলোকের জায়গা, ছোট লোকের জায়গা নয়। যত করবে ভোট বাড়ছে আমার। কোনো আক্রমণ হয়নি, মিথ্যে কথা বলছেন, একদম মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলছেন, কোনো আক্রমণ হয়নি। বলুন, উনি দেখাতে বলুন ক্যামেরায়, উনি ক্যামেরায় দেখাতে বলুন কোনো আক্রমণ হয়েছে। যুযুধান দুই শিবিরের উত্তেজনা অবশ্য বেশিক্ষণ টেকেনি। চক্রবেড়িয়া এলাকায় সবাইকে অবাক করে দিয়েই তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে চলে যান শুভেন্দু। শাসক দলের কর্মী সমর্থকদের আবদারে কোল্ড ড্রিঙ্কসেও গলা ভেজান। দিনের শেষে অবশ্যই সৌজন্য বজায় থাকলো না। ভবানীপুরে শুভেন্দুর অফিসের সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে সুর চড়ালো গেরুয়া শিবির। পাল্টা জবাব দিতে জয় বাংলা স্লোগান দিল শাসক দল। ক্যামেরায় শুভ্রর সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।